বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এনসিপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করছে বিএনপি, অভিযোগ করলেন সার্জিস আলম। পঞ্চগড় এক আসনে ৩০টির বেশি জায়গায় এনসিপির নেতাকর্মী, জামাত ইসলামের নেতাকর্মী এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হারে হামলা চালাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হচ্ছে। ওই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সেখান থেকে জানা যাচ্ছে যে সবাই একরকম অনেক ভয়ের মধ্যে রয়েছে। তারা এসব আসনগুলোতে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক হামলার সম্মুখীন হচ্ছেন তারা, এবং তারা এই হামলার মধ্য দিয়ে আসলে কতটা এগিয়ে যেতে পারবেন সেটি এখন দেখার বিষয়। এরপর জানাবো নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫। নারায়ণগঞ্জের ফতুল্লা একটি সেলুনে বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে। তিতাস গ্যাসের একটি সংযোগ পাইপ লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সেখানে পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। এদিকে রাজশাহীতে ভোটকেন্দ্রের সামনে বিএনপি নেতার চড়থাপ্পড়ে আহত নারী প্রার্থী হাসপাতালে ভর্তি, মামলা নিচ্ছে না পুলিশ। রাজশাহী ৩ পবা মোহনপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড় মেরেছে বিএনপির এমপি প্রার্থী। এই ঘটনায় এখন পুলিশের কাছে মামলা দিতে চাইলে পুলিশ মামলা না নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এই ঘটনার পর পুলিশের সদস্যরা জানিয়েছে যে আমরা ব্যস্ত ছিলাম, এ কারণে মামলা নিতে পারিনি। তবে মূল বিষয়টি এখন ধীরে ধীরে সামনে আসছে। এবারে জানাবো ডিসি অফিস ঘেরাও করে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ। পাবনা ৩ ও পাবনা ৪ আসনে ভোট পুনঃগণনা দাবিতে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ২ আসনের বিএনপির নেতাকর্মীরা। এ সময় অবৈধ নির্বাচন মানি না, মানবি না, ভোট বাতিল চাই, এই ভোট বাতিল করতে হবে ইত্যাদি নানা রকম তারা স্লোগান দিতে থাকে, এবং তারা স্লোগান দিতে দিতে জানিয়েছে এই ডিসিকে অবশ্যই বাতিল করতে হবে, তা না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। এবং সর্বশেষ জানাবো ইতিহাস গড়ে প্রথমবার সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের প্রথমবারের মতো একক আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মনোনীত প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহ বরগুনা ১ আমতলী তালতলী আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মোল্লাকে ৪,১৭৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন বলে জানা গেছে। এই ঘটনার পর ও এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। তারা একরকম বিএনপির নেতৃত্ববৃন্দরা এই নির্বাচনকে মেনে নিতে চাইছে না। তারা বলছে যে আমরা নির্বাচিত হয়েছি, কিন্তু হাত পাখার প্রতীককে নাকি নির্বাচিত করে দেওয়া হয়েছে ইত্যাদি নানা রকম কথা বলছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে জয়লাভ করেছে, আপনি কি মনে করেন নির্বাচন সুষ্ঠু হয়েছে? তাহলে কমেন্টে ইয়েস লিখে, আর যদি মনে করেন নির্বাচন সুষ্ঠু হয়নি, কমেন্টে নো লিখে কমেন্ট করে পুরো বাংলাদেশের মানুষকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
এনসিপি নেতার বাড়িঘরে হামলা করছে বিএনপির নেতাকর্মীরা, অভিযোগ সার্জিস আলমের। পঞ্চগড় এক আসনে ৩০টির বেশি জায়গায় বিএনপির সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সার্জিস আলম। তিনি বলেছেন, আমরা পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় দেখতে পাচ্ছি জামাত ইসলাম ১১ দলীয় জোটের নেতাকর্মী সহ আমাদের এনসিপির নেতাকর্মীদের উপর বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজরা হামলা চালাচ্ছে। তাদের হামলায় আমরা পুরো অতিষ্ঠ হয়ে পড়েছি। তারেক রহমানকে হুঁশিয়ারি করে সার্জিস আলম বলেছেন, এই তারেক রহমান, আপনাকে অবশ্যই এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। যদি নেতাকর্মী সন্ত্রাসীদেরকে এভাবে হেলিয়ে দেন তাহলে এটি হবে অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার এবং এই ঘটনায় আমরা সবাই মিলে এখনই বলতে চাই এসব বিষয়গুলো আসলে দেখভাল করার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি এগিয়ে যেতে হবে এবং সবাইকে একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। তা না করে যদি আপনার এই চাঁদাবাজ বাহিনীদেরকে আমাদের উপর লেলিয়ে দেন তাহলে এটি আমরা কিন্তু মানব না, আমাদের নেতাকর্মীরাও কিন্তু মানবে না, এই বাংলাদেশের মানুষ মানবে না। আপনারা যা শুরু করেছেন এটি বন্ধ করুন, তা না হলে দেশের জনগণ আপনাদেরকে রুখে দেওয়া ছাড়া আর বিকল্প থাকবে না বলে জানিয়েছেন তিনি। সার্জিস আলম আরও জানিয়েছেন যে বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন, তারা আপনাদের এই ধরনের কর্মকাণ্ডের এসব বিষয়গুলো মেনে নিতে পারে না। যদি এটি বন্ধ না করেন তাহলে নেতা হিসেবে আপনি কি দায়িত্ব পালন করছেন? নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫। নারায়ণগঞ্জের ফতুল্লা একটি সেলুনে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছে। তিতাস গ্যাসের একটি পাইপলাইনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছে যে তিতাস গ্যাসের কর্মকর্তাদের সঙ্গে তাদের কথা হয়েছে, তবে এই বিস্ফোরণে সেখানে কারো কোনো ধরনের অবৈধ যোগ সাজেশ রয়েছে কিনা সেসব বিষয় এখনও জানা যায়নি। তিতাস গ্যাসের কর্মকর্তারা এই ধরনের ঘটনাগুলো যে ঘটছে এবং এর জন্য তারা মূলত কি পদক্ষেপ গ্রহণ করছে সেটি দেখার বিষয় সবাইকে। এই তিতাস গ্যাসের কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন যে ওখানে একটি বিস্ফোরণ ঘটতে পারে, তারপরও সেখান দিয়ে অনেকেই চলাচল করছিল, যাতায়াত করছিল। সর্বশেষ এইসব জায়গাগুলোতে মূলত এই বিষয়টি সামনে আসে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটলে সবার মনে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয় এবং এই আতঙ্ক থেকে মূলত নতুন করে এসব বিষয়গুলো সামনে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বাংলাদেশে প্রতিনিয়ত নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে এবং নানাবিধ সমস্যা দেখা যাচ্ছে। সেই বিষয়গুলোই এক এক করে সামনে আসছে। এতে এই দুর্ঘটনাগুলো সৃষ্টি হচ্ছে এবং এই দুর্ঘটনাগুলোর থেকেই মূলত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এসব সমস্যাগুলো ছড়িয়ে পড়ছে। তাই দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে মূলত এসব অঘটন ঘটতেই পারে। সুতরাং সবাইকে অনেক বেশি সচেতন থাকা এখন সময়ের দাবি, তা না হলে এইসব ঘটনাগুলো আরও বেশি বেশি ঘটতে পারে। রাজশাহীতে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়ে আহত নারী প্রার্থী হাসপাতালে, মামলা নেয়নি পুলিশ। রাজশাহী ৩ পবা মোহনপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড় মেরেছে বিএনপির এমপি প্রার্থী। এই ঘটনায় পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন তার নির্বাচনী এজেন্ট। পুলিশ বলছে একজন রাতে অভিযোগ করেছে তারা দেখা করার সময় পায়নি। আজ বেলা ৩টার দিকে ভোটগ্রহণ চলাকালে পবা উপজেলা নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘটনা ঘটে। হাবিবা বেগমের উপর হামলা করেন পবার হরিয়ানা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি রজব আলী। আহত হাবিবা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং তার উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা করা হয়। এই ঘটনায় সারা দেশের মানুষ আসলে এখন সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনী যেভাবে নিরীহ মানুষের উপর তারা হত্যা, রাহাজানি সহ
বিভিন্ন নারী নির্যাতনের মতো এমন কোনো ঘটনা নেই যেটা তারা ঘটায়নি। এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বিএনপির নেতাকর্মীরা এমন অঘটনাগুলো ঘটাচ্ছে, কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনই নেওয়া হয়নি। এ পর্যন্ত বিএনপির সন্ত্রাসী গ্রুপের হাতে অসংখ্য মা বোনেরা তারা হামলার শিকার হয়েছে এবং এই হামলায় মূলত তারা নতুন করে এক ধরনের পৈশাচিক আনন্দ পায়। ডিসি অফিস ঘেরাও করে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ। পাবনা ৩ ও ৪ আসনে ভোট পুনঃগণনা দাবিতে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা। আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ২ আসনের বিএনপির নেতাকর্মীদের। সময় অবৈধ নির্বাচন মানি না, মানব না, ভোট গণনা বাতিল চাই, করতে হবে সহ নানা দাবি জানিয়েছে তারা। জানা গেছে যে পাবনার ওই ২ আসনে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা জয়লাভ করেছে এবং তাদের এই জয়লাভের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আবারও নতুন করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেখান থেকে মূলত নতুন করে আবার বিএনপির নেতাকর্মীরা শুরু করছেন। তারা জানাচ্ছেন যে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। এই নির্বাচনে কারচুপির মাধ্যমে জামাত ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখেছিল, কিন্তু সেটাকে বিএনপির নেতৃত্ববৃন্দরা প্রতিহত করেছে। আমাদের এই আসনটিতে জামাতের সন্ত্রাসী বাহিনীদের সঙ্গে আমরা পেরে না ওঠার মধ্য দিয়ে তারা এখানে নির্বাচনে কারচুপি করেছে এবং এখানে প্রকৃত যিনি ভোটার রয়েছেন আসলে তিনি যেন জিততে না পারেন এমন একটি কার্যক্রম তারা হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এবং তারা জানাচ্ছে যাতে করে এই নির্বাচনের ফল পুনরায় গণনা করা হয় এবং সেখান থেকে মূলত জয় এবং পরাজয় ইত্যাদি বিষয়গুলো যেন নির্ধারণ করা যায়, সেসব বিষয়ে তারা কথা বলছে এবং ডিসি অফিসারের অবিলম্বে নিয়োগ বাতিলের দাবি তুলেছে তারা। তবে এ পর্যন্ত ওই আসনে বাংলাদেশ জামাত ইসলাম বিপুল ভোটে জয়লাভ করেছে। পুরো বিষয়গুলো আসলে সেভাবেই দেখভাল করা হচ্ছে। তবে পুরোপুরি বিষয়টি অত্যন্ত সুষ্ঠুভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দকে আসলে এগিয়ে চলতে হবে।